কথা। পাদ্রী বলতেছে মুসলমান হব, তবে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না, ওই জায়গার নাম কওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর আর লাশের নাম বলতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। ওমর ফারুক বলে পাদ্রী রে, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে তাহলে আর আমি মুসলমান হলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, শিক্ষামন্ত্রী বলতেছে জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হয়নি। আলী বলতেছেন পাদ্রী আবার হলো না কেন? বলে পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী নামে পড়ে যাব। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন, 2খানা হাত বাড়ায়া এইভাবে সামনে দাঁড়িয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের পা ব্রেক করে দিবে, ফেরেশতাদের 2টা হাত আল্লাহ লুলা করে দিবে। সুবহানাল্লাহ। ওই মহামানবের খাতিরে পাও কি হবে? ব্রেক। পাও লুলা হবে না, পাও ব্রেক হবে, আর হাত আর ধাক্কা মারবার পারবে না। ওই মহামানবকে জানেন? ওই মহামানবটা ভাগ্য গুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কপাল পোড়া, আমরা কপাল পোড়া। অনেকে কয় না হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা কপাল পোড়া জাত না। আল্লাহর নবী বলেছেন যেই কপাল আল্লাহকে সিজদা দেয় ওই কপাল কোনোদিন কপাল পোড়া না, ওই কপাল হলো আলোকিত কপাল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই যে সিজদা দিচ্ছেন, এই সিজদার জায়গা থেকে পূর্ণিমার চাঁদের মতো বেশি আলো আল্লাহ হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সিজদা মারে না, সিজদা দেয় না, নামাজ পড়ে না, এদের খবর কি? আল্লাহর নবীর সামনে 2খানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন, ফেরেশতাদের পা ব্রেক হয়ে যাবে, হাত 2টা লুলাও হয়ে যাবে। এমন সময় আল্লাহ বলবেন জিবরাইল যাও আমার নবীকে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, আবার সালাম দিবে, নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছে? 3য়বার যখন সালাম দিবার যাবে নবী রাগ করে বলবেন জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শেখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে হুজুর 24,000 বার দুনিয়াতে আপনাকে সালাম দিলাম, কোনোদিন সালামের ভুল ধরলেন না, আজকে ভুল কোথায়? বলে তুমি দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছো। আরবিতে কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, কুম হলো বহু বচন। দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছো, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি শুধু একলা নাই, আমার সামনে কোটি কোটি উম্মত, এদেরকে বাদ দাও কেন? খালি আমারে সালাম দাও, আমার উম্মত গুলো বাদ দাও কেন? জিবরাইল বলা ইয়া রাসূলুল্লাহ এদের সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ এদের জাহান্নামের রায় হয়ে গেছে, এদের জন্য শান্তির দোয়া করে কোনো লাভ। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বলবেন জানেন? জিবরাইল সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে সালাম দিবার পারো, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়ে ওজন করতে পারে। আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করবেন, আমি নবী উকিল সেখানে থাকবো না।
এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আমাদের জন্য নবী বলবে এই বিচার আমি মানি না, ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপবে যে এটা কি দুনিয়ার বিচার না আল্লাহর বিচার? দুনিয়ার বিচারে আপিল চলে, চলে না ভাই? জজ কোর্টে বিচার করছে, পছন্দ হয়নি হাইকোর্ট, হাইকোর্টে বিচার করছে, পছন্দ হয়নি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচার যদি পছন্দ না হয় তাহলে আবার আপিল করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচারের কোন আপিল আছে? কিন্তু নবী বললেন আমি মানি না, আমি আল্লাহর দরবারে আপিল করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। নবী বললেন তোমরা আমার পাশে পাশে আসো, আমি সামনে সামনে যাব, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ কন্যা, আসো আমার পাশে। তখন আমরা সবাই নবীর পিছনে পিছনে যাব। সর্বপ্রথম মনে করেন আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমার নেকি আর পাপ মিজানে দিবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন দেখেন তো বদরশীদের খবর কি, নেকির চাইতে পাপ বেশি। রাসূল বলবেন আল্লাহ নামাজ রোজা হজ যাকাত জিকিরের ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উম্মত যে আল্লাহর তাকিয়ার জান্নাতের বাগান থেকে আমার প্রতি দরুদ শরীফ পড়ছে, সেই দরুদের কোথায়? সেই দরুদ যে আমার কাছে জমা আছে। আল্লাহ বলতেছে তাই তো। তখন নবী ওই নেকির পাল্লায় দরুদ দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। তাহলে এই দরুদ পড়তে আপনাকে আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবেন, আপনি মদিনায় যাবার না পারলেও আপনার দরুদগুলো ওই ফেরেশতারা মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমাদের নবী কি মরছে নাকি? মরছে? আজকে বাংলাদেশে অনেক ফেতনাবাজ বক্তা বার আছে, তারা কোনো ওয়াজই পারে না, সেই খালি দেখবেন নামাজের ওয়াজ। নামাজ 20 রাকাত না 8 রাকাত, নিয়ত কিভাবে বান্দা লাগবে নাভির উপর না তলে, তারপরে এই নবী মরে গেছে, এই আজে বাজে ওয়াজ করে আমাদের সমাজের মধ্যে ফেতনা একটা বাজায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আজকে এখানে বিশ্বাস করেন আমাদের নবী কিন্তু মরেনি। আমাদের নবী সম্পর্কে ছোটবেলায় আমরা একটা গজল শুনছিলাম, আপনারা শুনছেন? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ময়রা আছে না ঘুমা আছে? কেউ যদি আপনাকে সামনে গজল কয় ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, মাশাআল্লাহ ময়রা আছে এই বলেছেন। কেউ যদি আল্লাহর একটা ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর ঘর একাই তৈরি করতে না পারি তাহলে কি আল্লাহ আমাকে জান্নাতে ঘর দিবে? আল্লাহ রাসূল বললেন তুমি একা তৈরি করতে না পারলে কি হবে, 10 মিলে যখন করতেছে তখন তুমি সেখানে অংশগ্রহণ করবে। কেউ 10,000 দিবে, তুমি না পারলে 10টা টাকা দিবে, আর ওই টাকাটা তোমার জান্নাতে একটা কামরা একটা ঘর বানায় আল্লাহ দিবে। আর তোমার এই টাকাটা নষ্ট হবে না, ওটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দান করার ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করার পরে আমি আয়াতের তাফসিরে আসতেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাহ মানে কি? নামাজ। এই নামাজ নিয়ে আমার কথা হবে। আর যারা বেনামাজি তারা আবার মন খারাপ করেন না। অনেকে বলে না হুজুর আমি তো বেনামাজি না, আমি জুমার দিনে নামাজ পড়ি হুজুর। এরকম মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত পড়ে না কিন্তু জুম্মার নামাজ পড়ে। মনে করেন আল্লাহ হাসরের ময়দানে রহমানুর রহিম খুশি হয়ে বলতেছে যাও যারা 5 ওয়াক্ত পড়নি খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। কারণ আল্লাহর দয়ার কোনো শেষ আছে?
তো এই কথা শুনে জুম্মা পার্টিরা জান্নাতের দিকে মারবি দৌড়, কিন্তু জান্নাতের কাছে গিয়ে দেখবি দরজাতে একটা তালা। তখন এই জুম্মা পার্টি বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিলে, কিন্তু জান্নাতের দরজার যে তালা আছে এখন কি করি? আল্লাহ কয় খুঁজে দেখ চাবি আছে। তখন তারা পকেট হাঁটায় দেখবে একটা চাবি আছে। ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। তো বলে আল্লাহ চাবিটা তো তালার মধ্যে ঢুকলো, ঘোরে না যে। আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। তুই দেখ তো তোর চাবির মধ্যে কি 5টা দাগ আছে? তখন না আল্লাহ আমার চাবি তো তেল তেলা। তো তেল তেলা চাবি আর তালার মধ্যে 5টা দাগ। তখন বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি না থাকে তাহলে চাবি ঘুরবি না, তালাও খুলবি না। তাই যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতিছে, এরা জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি না। সবাই ঠিক করলেন না? তার মানে বোঝা গেল এখানে অনেকে খালি জুম্মা পার্টি আছে, খালি জুম্মা পার্টি। এই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে জুম্মার নামাজের ওয়াজ হবে না, এখানে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ হবে। শুনবেন না? 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, অবিশ্বাসীদের কোনো নামাজ নাই, অবিশ্বাসীরা নামাজ পড়ে কোনো লাভও নেই। অবিশ্বাসী বোঝেন? এখন আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে ওই জমির আলকাটা দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে উপর দিকে মাথা তুলে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তুমি কি বিশ্বাসী না অবিশ্বাসী? এদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, নাম হলো সূরা মাউন। জোরে কর নাম কি? সূরা মাউন। আর মমতাজ একটা গান গাছে। কে গাছে? মমতাজ কিন্তু আবার এমপি হচ্ছে রে, আবার এমপি হচ্ছে। কি গান গাছে জানেন? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কেউ যদি আল্লাহর নামাজ ধরে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। আপনারা দেখবেন 5 ওয়াক্ত নামাজি কোনো ছেলে, এই কথাটা খেয়াল করবেন, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ছেলেটা রাত 3টা পর্যন্ত জেগে আর্জেন্টিনার খেলা দেখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওর চিন্তা হলো ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, ভাই খেলা দেখার টাইম আমার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কোনোদিন ব্রাজিলের জার্সি গায়ে দিবে না, কোনোদিনও দিবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ ওকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিবে। এ কথা কি আমার না আল্লাহর? এই জন্য আল্লাহ বললেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ঠিক কিনা? আজকে 230 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সঙ্গে না পারার পিছনে কারণ হলো এই নামাজ। আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমার কথা না, রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে পড়বে না সে হবে কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? আপনি যদি নামাজ নাও পড়েন তাও কোন
তখন এই জন্যই বলেন যে ফজর থেকে আপনি নামাজ ধরবেন, বাকি জীবনে আর নামাজ ছাড়বে না। আল্লাহ কয় তুই যত নামাজ না পড়েছিস গুনাহ হয়েছে, আমি ফজর নামাজ ধরার কারণে তোর সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে বলতে কোনো সমস্যা আছে? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন? বেনামাজি, বেনামাজি। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর ওয়াজ না শোনাই ভালো, আমরা কাফের হয়ে গেলাম। কে রে পাগলা, কাফের হলে মুসলমান হওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান হয়ে কাফের হওয়া যাবে না। হিন্দু থেকে মুসলমান হওয়া যাবে, ইহুদি থেকে মুসলমান হওয়া যাবে, কিন্তু মুসলমান কোনোদিন ইহুদি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো সেইটা কবুল করা হবে না। এটা হিন্দু পড়া হলেও আল্লাহর এই কোরআনের আয়াত সত্য। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি আমার আয়াত? আল্লাহর আয়াত। এখন আসেন, আমাদের এই পাড়ার মধ্যে কিছু হিন্দু আছে না নাই? আমি হিন্দু ভাইরা যদি বলে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আল্লাহ বলতেছে বিরুদ্ধে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই যতই হিন্দু থাক আর খ্রিস্টান থাক, মরার সময় মুসলমান হয়ে মর। সুবহানাল্লাহ। যেরকম পুবীর মিত্র, পুবীর মিত্র, যেরকম কি মিত্র, এই পুবীর মিত্র নাম শোনেন না আপনারা? সিনেমা মরছে, ও অভিনয় স্ট্রোক করা মরে। আচ্ছা, ওই ওই লোকটা একেবারে বুড়া বয়সে, বাইরে বুড়া বয়সে আইসা ছেলে মেয়ে সব গুলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন ভগবান 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 করছে, আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। রাসূল বলেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরার কারণে আমি আল্লাহর সারা জীবনের অপরাধকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনা লাগবে। যে নামাজ নেওয়াজ করব, এই নামাজের কথা শোনার দরকার আছে না নাই? কারণ আমরা যে ঘরটার উন্নয়ন কল্পে মাহফিল করতেছি সেইটাই হলো নামাজের ঘর। জোরে কোন কিসের ঘর? এইটা বলার আগ দিয়া সামান্য ছোট্ট একটা আলোচনা করি। আলোচনাটা হলো নবীর মেয়ে ফাতেমা দুপুর বেলায় হযরত আলীর কাছে সে কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় সব সময় আমার কাছে খাবার চাই। আপনি হলেন বাবা, বাবার কাছে সন্তান কিন্তু সাহস কম পায়, বরং তারা মায়ের কাছে সাহস বেশি পায়। জোরে কোন ঠিক কি না? এখন না খাইয়ে সন্তান দুইটা ঘুমায় গেছে, চেতন পাইলেই তো আমার কাছে খাবার চাবে, আমি এখন কি করব? আলী বলে ফাতেমা আমার পকেটে কোনো টাকা নেই যে তুমি বাজার থেকে আমার কিছু আনতে বলবে, সে আনার মতন কোনো পয়সা করি নাই। ফাতেমা বলতেছে তাহলে একটু ধৈর্য ধরেন। হযরত আলী একটু ধৈর্য ধরার পরে ফাতেমা একটা ওড়না নিয়ে এসে হযরত আলীর হাতে দিলেন, দিয়ে বললেন স্বামী গো, আমার এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইলেন, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন আমি ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটাই হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? আমাদের মধ্যে অনেকে নাই, খাবার বসে গেলে বইয়ের গলার দিকে দেখা থাকে। বউ কয় কি দেখো গো, তোমার বউ তুমি দেখবে, আগে খাও তারপরে দেখো, খালি তাকায় থাকে। তখন বউ একেবারে ব্লাউজ খুলে দিছে, দেখো দেখো। স্বামী বলতেছে হতে হচ্ছে না রে, হতে হচ্ছে না। বউ কয় কি হচ্ছে না? বলে জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, আর 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে ধৈর্য ধরেন, এবার না হলে সামনে বার হবে। স্বামী বলতেছে তোর বাপের জমি, যে আমি ধৈর্য ধরলে ওই জমি থাকবি।
বউ বলতেছে রাগ করেন কেন? তাহলে আমি করব কি? স্বামী বলতেছে ওই যে বিয়ের সময় তোর বাপ যে মালাটা দিছে গলা পরে আমাকে ভাত খাওয়াচ্ছিস, ওই মালা সোনার মালা কিন্তু সাইজ নাই, ওলা মালা আর চলে করে, ওই মালাটা আমাকে দে, বিক্রি করে আমি জমিটা নেই। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি আগামী বছর তো 2 ভরি সোনার, এটা তো 1 ভরি, তোকে দিব 2 ভরি সোনার একটা ডিজিটাল মালা। বউ স্বামীর কথা খুশি হয়ে মালা খুলে দিছে, ওই বেচে জমি লিছে। বইয়ের মালা বেচে কি লিছে? মেয়েরা কিন্তু সব কথা খেয়াল না থাকলেও কিছু কথা মেয়েদের খেয়াল থাকে কি থাকে না? ধরে কিন্তু 1 বছর পরে এসে বলতেছে কে গো স্বামী, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, আমাকে মালা দেবেন না? তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে হাসেন কেন? বলে তুই বজরশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বজরশিদ আবার কি ওয়াজ করছে? বজরশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তো তোকে যদি মালা ছাড়াই আমাকে ভালো লাগে তাহলে মালা কেনার কি দরকার রে? বউ কয় বাট পারি। এরকম কিছু স্বামী আছে না নাই? জোরে জন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেল, এই ওন্নাটা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে আলী ভাই ওন্না তো পুরুষ মানুষ পরে না, ওন্না পরে হলো মেয়ে মানুষ, এই ওন্নাটা কার? আর আমি যদি বলি ফাতেমার, তাহলে সঙ্গে সঙ্গে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী যখন বইয়ের ওন্না বেচা খায় আলী হলো দুর্বল পুরুষ। হযরত আলী পকেটের মধ্যে ওন্না নিয়ে ঘুরতেছে কিন্তু বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটের মধ্যে আছে ওন্না, দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী পকেট থেকে ওন্না বের করলেন, খরিদ্দার একটা ব্যাগ এরকম তার সামনে ধরলো। আলী ওন্না দিলেন, ওই খরিদ্দার একটা বার ওন্নার দিকে তাকালো না, একটা বার ওন্নার দিকে তাকাই নাই, বরং ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাদ্যের দোকানে দোকানদারকে বলতেছে ভাই আমার হাসান হোসাইন না খায়া কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠলি খাবার চাবে, এই 6টা দিরহামের যা খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবে, এমন সময় এক ফকির এসে হযরত আলীর সামনে সালাম দিয়ে বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি আমার একটু দান করতেন তাহলে আমার পরিবার নিয়ে আমি একটু খাবার খাইতাম। আলী মনে মনে চিন্তা করে, আলী মনে মনে চিন্তা করে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবারের টোপলা নিচ্ছি, আর এমন সময় ফকির আমার সামনে। আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সায়েলকারীকে ফিরাইয়া দিস না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সায়েলকারীকে ফিরাইয়া দিস না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। তুমি সন্তানের মোহে পড়ে সম্পদ করতেছ, কিন্তু তুমি যখন মরে যাবে তোমার সন্তানগুলো সম্পদ রাখবে না, ওটা বেচা বেচা গাঁজা খাবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিবার চায়, আর 5টা দিরহাম দিয়া খাবার কিনে নিয়ে যাবে। এই মনে করে সায়েলকারীর হাতে যখন 1টা দিরহাম দিচ্ছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম দান করলে আল্লাহ তোকে 10টা দিরহাম দান করবে। তুই যদি 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিবে। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতেই 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো হযরত আলীর কাছে
আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে কওয়া লাগবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। দোকানদার বলতেছে, আলী ভাই আপনার সন্তান না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালিয়ে খাবার চাবে, 6টা দিরহামের খাবার টোপলা করলাম, আপনি কি টোপলা নেবেন না? আলী মুসকি মুসকি হাসে আর বলে, টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। সুবহানাল্লাহ। হযরত আলী ইমানের দাবিতে বলতেছে 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 1 দিলে আল্লাহ কত দিবে? জোরে করে, এটা আমার কথা না কোরআনের কথা। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীরে সালাম দিয়ে বলে, আলী ভাই অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই, বাজার হলো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা, অযথা বাজারে ঘুরে কোনো লাভ আছে? আপনারা অযথা 5 মিনিট বাজারে ঘোরেন না? আসরের নামাজ পড়বার ঢুকে দেখে 4 মিনিট পরে জামাত হবে। 4 মিনিট, কয় মিনিট? এই 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে। দেখেন তার কয় মিনিট? বা আরো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখেও আফসোস করে কয় আজ ঘড়ি লড়তেছে না। অথচ দেলোয়ারের স্টলে আইসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, দেলোয়ার খালি গাল ফুলে খারাপ হয়ে আসে। এই শালারা গল্প ছাড়ে না, আমার অন্য খরিদ্দারও বসার চান্স পায় না। ধরে কথা কন না কেন? মসজিদের মধ্যে তুমি 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখো। তুমি কি জানো যেই ঘরের মধ্যে তুমি বসে আছো সেই ঘরের দরজায় তুমি কি দোয়া পড়েছো? একটাবার খেয়াল করে দেখেছো যে দোয়াটা তুমি পড়েছো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক? এই দরজা দিয়া যারা ঘরের মধ্যে ঢুকলো, যতক্ষণ ঘরের মধ্যে থাকবে নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে না, নামাজ পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলছি? নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে? 3 জন মুসল্লি বসে আছে 4 ফ্যান দিয়ে। কয় ফ্যান? 4 ফ্যান ঘুরতেছে, ওরা 3 জন গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ সবাই নামাজ পড়া চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে ওরকে মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের বিল, কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবে। ধরে কোন কথা ঠিক কিনা? 2-1 জন যে মসজিদের ফ্যান দিয়ে শুতে পড়ে ওনার বাপের বাড়ি। কি মসজিদ তোমার বাপের ঘর? নামাজের আগে আজানের পরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আপনার উপর বর্ষণ হবে। কারণ দোয়া করেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। তাহলে মসজিদের মধ্যে মন ছটফট করে। আল্লাহ বলেছেন আস্তাইনু, খুব খেয়াল করবেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উটলা বলতে চালি ভাই অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই। এই উটটা আপনি কিনে নেন 100 দিরহাম। আলী বলতেছে 1 টাকা আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে আলী ভাই আপনি বাকিতে উটটা নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা নিলেন। উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে ঘিরে ধরছে। রাসূল বলেছেন একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা বলেন তো হযরত আলী কি তুই মুই আলেম না বড় আলেম? কত বড় কন্ত? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। হযরত ওসমান যখন মদিনার খলিফা তখন আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী।
কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখেন কয়টা একসাথে উঠলো, ওরা কি যেন অকাম করবি দেখেন। এই ছেলেদের এই বয়সের ছেলেদেরকে স্বয়ং জিবরাইল এসে যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। কারণ এদের হাতে এমন একটা মাল আছে, এমন একটা মাল এদের হাতে এসে গেছে যে স্বয়ং জিবরাইল যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। ভালো কেমনে করবেন? আমার কাছে দোয়া করেন হুজুর, বাচ্চা খালি কান্দে, দোয়া করে দিলাম, কান্দন আরো বাড়িছে। কিছুদিন পর কয় হুজুর দোয়া দেওয়া হলো না, পানি ফোড়া দেন। পানি ফোড়া দিলাম, আরো ধরে কান্দে। মেয়ের মাও রাগ করে কয় দোয়া দরুদের ফজিলতার নেই। এক আধ মাস পরে কইলাম মা খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কয় ওই যে যখনই কান্দে মোবাইল চালু করে দেই। হুজুর জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না। মাসুম বাচ্চাকে মোবাইল দিছে, আর এর তো তাগড়া আইডিয়া হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই আইডিয়াগুলো মিস কল পাচ্ছে, উঠে চলে যাচ্ছে। এটা কি আমি ঢাকা তো ওয়াজ করবো কি করে? এটা আমার এলাকায় ওয়াজ করতেছি। আপনি কি মনে করছেন নামাজের উপরে কথা চলতেছে, আর নামাজের ওয়াজ ভালো লাগে না? এই বেটা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক না? নামাজ ভালো লাগে না, তোমার ভালো লাগে কি? হ্যাঁ, চারিদিক থেকে খরিদ্দার এসে হযরত আলীর দিকে তাকায় আছে। কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে এই দুনিয়াতে সবচাইতে বড় আলেম হলেন হযরত আলী। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গেছিলেন, আপনারা ঘটনা জানেন। জেরুজালেমের কিনারে যখন গেছেন, খ্রিস্টানেরা স্বাগতম জানার জন্য আইছে। তো উটের পিঠে যে মানুষটা বসে আছে তাকে হযরত উমর মনে করে এরকম একটা চৌকিয়া এনে, চৌকিয়ার নিচে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন সরাসরি উঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তো এই জন্যে চৌকির উপর দিয়ে আমার পিঠের উপর পাও দিয়ে নামেন। তো উটের পিঠের মানুষ খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরাল মুমিনিন আমরা কি বেয়াদবি করলাম, কান্দেন কেন? তো বলতেছে, আমি তো উমর না রে, আমি হলাম রাখাল, আর নিচে যে দড়ি ধরে আছে ওটা হলো উমর। খ্রিস্টানেরা কয় কি কন? রাখাল উটের পিঠে চড়ে আর রশি ধরে জমিনে হযরত উমর, এটা কেমনে হয়? রাখাল বলতেছে, আল্লাহর ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায়। সমস্ত খ্রিস্টান কইল আর কিছু লাগবে না, মুসলমানের এই চরিত্র দেখে আমরা খ্রিস্টানকে কবর দিয়া মুসলমান হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে একটা বেকা। যেরকম কি বেকা বোঝেন না? কুত্তের নেফ বেকা না সোজা। পীর সাহেব বলতেছে, কি জন্য আমার কাছে এত ঘোরাঘুরি করিস? হুজুর গরিব মানুষ, সংসার চলে না, জিন হাজির করা শিক্ষা দেন। তো জিন হাজির করা শিক্ষা দিছে, ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে জিন আছে। কি জন্য হাজির করছেন? বলে গরিব মানুষ ভাই, অনেক টাকার দরকার। তো জিন টাকা দিয়ে চলে গেছে। পরে আবার জিন হাজির করছে। জিন বলে কি জন্য ডাকতেছেন হুজুর? বলে আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে, দিছে। পরে জিন বলতেছে, হুজুর এখন কি করব? বলে এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেলটা চুরি করে নিয়ে এসে আমাকে দে। জিন দিয়া বলে, হুজুর এখন কি করব? বলে এখন আর কোনো কাম নাই, তুই যা। না 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 না, আপনি আমাকে হাজির করছেন, আমি তো যাবো না, কাম দেন। আমার তো কাম নাই রে, কি কাম দেব? কাম না থাকলে আপনার ঘাড় ভাঙবো। ওই পীরের কাছে মারছে দৌড়। পীর সাহেব কয় দৌড়েস কেন? বলে হুজুর জিন হাজির করার পারি, তার আবার তো পারি না। জিন খালি কাম চাই, কি কাম দেব? আমার তার কোনো কাম নাই। বলে জিন কোথায়? ওই যে আসতেছে, আমার ঘাড় ভাঙবি। আসুক, জিন যে আইছে, এই মুড়িদের কাম নাই কিন্তু আমার কাম আছে। বলে তার কাজ দেন। বলে যা কুত্তের বেকা না সোজা কর যা।
তো জিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। জিন কয় আল্লাহ রে, কিয়ামত হয়ে যাবে, এই কাম তো কোনোদিন শেষ হবে না। এরকম কুত্তের নেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত ওয়াজ করেন, ওয়াজের আগেও বেকা, ওয়াজের পরেও বেকা। আপনার কি বেকা হয়ে শুনতেছেন না সোজা হয়ে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন খরিদ্দারের মধ্যে একজন বলতেছে, আলী ভাই কত দাম নেবেন? ও তো যে কথা বলতেছিলাম সেটাকে বলি। এখন ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে, যা বলতেছে আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন আর মদিনার থেকে উমর আসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রি কয় কাম তো সারা। পাদ্রি দৌড়ে এসে বলতেছে, ও মুসলমানের খলিফা ওমর, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টানদের পাদ্রি, আপনি মুসলমান হলে তো খুব ভালো কথা। পাদ্রি বলতেছে, মুসলমান হব, তবে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না, ওই জায়গার নাম কওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর আর লাশের নাম বলতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। ওমর ফারুক বলে, পাদ্রি রে, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রি বলতেছে, তাহলে আর আমি মুসলমান হলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, শিক্ষামন্ত্রী বলতেছে, জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রি মুসলমান হয়নি। আলী বলতেছেন, পাদ্রি আবার হলো না কেন? বলে পাদ্রি আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, তখন আল্লাহ সাগরক রাস্তা বেড়ে দিছে, ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে। যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে, তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। মুরসুম করছে কে রে? 2 নম্বর প্রশ্ন করল, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না, তারপরও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে। আলী রে, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছেন, এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই উজার আলাইহিস সালাম। উজারকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিল, তারপরে চেতন করে আবার 70দের হাতে 2 ভাই মারা গেছে। ওমর ফারুক আলী রে চাইবা ধরে বলে, আলী রে, এই কারণেই তুমি হলা শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। যারে তারে শিক্ষামন্ত্রী বানালে হবে না, শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি? একজন উপর থেকে কোথা, এই আল্লাহ রাসূল কইছে, আমার কথা না, আল্লাহ রাসূল। আচ্ছা, আল্লাহ রাসূল যদি কয় আপনাদের আপত্তি আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? এই যে আমার হাফেজ সাহেব বলল যে আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে ভর্তি করা হবে। আপনি একদিন যাবেন মাদ্রাসা, ছাত্র দেন বা না দেন, সকালবেলা যায় দেখবেন তো আমাদের মাদ্রাসার বাচ্চারা পেশাব কেমনে করে, একদিন সকালে খালি দেখবেন।
কি করা দেখবে বলতেছি, পড়ালাম পেশাব করা। আর এই প্রাইমারিতে একদিন আপনারা দেখবেন এরা কিভাবে করে। এই দুই দলের পেশাব করা দেখলে আপনি বুঝবেন যে এখানে কি শিক্ষা দেওয়া হয়, ওখানে কি শিক্ষা দেওয়া হয়, এই দুইটার মধ্যে পার্থক্য কি। এখানে শিক্ষা হয় আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যার মধ্যে একটা কথাও সত্যি নেই। আর ওখানে শিক্ষা দেওয়া হয় জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল্লিল মুত্তাকিন, একটা কথাও মিথ্যা নেই। জোরে কোন কথা ঠিক কি না? এই প্রাইমারির ছাত্র পিঠত ব্যাগ লিয়ে, আমি দেখছি পিঠত ব্যাগ লিয়ে ওই দিক দিয়ে রাস্তায় কুটিলে আসতেছি, এই পিঠত ব্যাগ লিয়ে খাড়া হয়ে ওই হাফ প্যান্টের যন্ত্র বার করে মুততেছে, মানে এক সাইড করে কাজ করে পেশাব করতেছে। আমি মোটর সাইকেল ভেবে বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো বসে থাকা পেশাব কর, এই বসে থাকা পেশাব কর। কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? ও তখন বলে চা দেখি কয় মাঝে মাঝে পেশাব করা যায় দেখি আমার স্যারই খারাপ হয়ে পেশাব করে। আর যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় যাবেন, ভর্তি করার পরে তাকে আগে হুজুর শিখাবে পেশাব কেমনে করা লাগবে, পায়খানা কেমনে করা লাগবে। কারণ যেই কিতাবটা তোমরা ধরবা ওই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এক খরিদ্দার বলে, আলী ভাই উটটার দাম কত নিবেন? আলী বলতেছে দাম কত নিব সেইটা আমি বলবো না, উটটা যদি তোমার পছন্দ হয় তুমি তাহলে দাম কও। খরিদ্দার বলে আপনি আমার কাছে আসেন। কানে কানে বলতেছে 160 দিরহাম। সোনার কয় না কেন? কত দিয়া কিনছে আর কত দাম কয়? উটওয়ালারে 100 টাকা ফেরত দিয়া বাকি 60 দিরহাম নিয়ে দোকানে গেছে। দোকানদারকে বলতেছে, দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি। বলে দাম কত? বলে 60 দিরহাম। হযরত আলী দোকানদারকে 60 দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দরজাতে সে ডাকতেছে, ও হাসান হোসেনের মা দরজা খোলো, দরজা খোলো। ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা। দরজা ওই পার থেকে বলতেছে খুলবো না। এই মনোযোগ দিয়ে শোনেন মায়েরা, এই মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে খুলবো না, আলী বলতেছেন ভারী লাগছে তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতেছে খুলবো না, আলী বলতেছে খুলবা না কেন? বলে অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আর দরকার হলে না খায়া থাকবো, কিন্তু অবৈধ খাবার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না। সুবহানাল্লাহ কন্যা গা। আর 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। কথা কন না কেন? বেতন পায় কয় হাজার আর বাসা ভাড়া 20,000। প্রতিদিন ব্যাগে ব্যাগে বাজার করে, এই টাকা কোথায় পায়? বউ যদি বলতো আপনি 10,000 টাকা বেতন পান, 3,000 টাকা টিন শেড বাসা নেন, 7,000 টাকা হালাল ভাবে খাবো, একটা স্বামীও দুর্নীতি করতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বইয়েরা কয় এই মালা পুরানো হয়ে গেছে, নতুন একটা মালা চাই। এটা একটা খাট হলো, একটা ডিজিটাল খাট কেনা লাগবে। এখন স্বামী কি করবি? কেরানি মানুষ, ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি আছে? ফাতেমা বলতে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। স্বামী স্ত্রীর মধ্যে কি জিদ? জিদ বোঝেন না? ফাতেমা বলতেছে আগে বলেন, আলী বলতেছে আগে খোলো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আলী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকতে হবে। তোর বউ আগে দরজা খুললে তুই তারপরে বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আলীর পক্ষে। ধরে কান কার পক্ষে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনারা বলেন তো পুরুষেরা নারীদের উপরে না নিচে?
ফের কথা কয় নাকি? আপনারা কি নিচে পড়ে আছেন নাকি? নিচে পড়ে আছেন? জবান খুলে বলতে হবে সবাইকে, এটা আমার কথা না আল্লাহর কথা। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের আরো জোরে জোরসে বলো। অথচ আজকে নারীরা পুরুষের সমান অধিকার চাই কি চায় না? আজকে আমাদের বাংলাদেশে নারীরা মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছনের পুরুষরা কয় দিতে হবে দিতে হবে। আমি মা বোনদের জন্য বলবো, মা আপনি কেন পুরুষের সমান অধিকার চান? আপনি যদি মা হন তাহলে বাবার পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বলেন তো বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আপনারা বলেন তো ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কয় না। আল্লাহ রাসূল কয় একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, দুটা মেয়ের বাপ দুটা জান্নাতের মালিক, তিনটা মেয়ের বাপ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবি। আমি দুটা হওয়ার পর চিন্তা করলাম, দুটা হলে তো নবীর সাথে যাওয়া যাচ্ছে না। কি খুশি না বেজার? আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। তা কোনোদিনও তো রাসূল বললো না একটা ছেলের বাপ একটা জান্নাতের মালিক, এ কথা তো রাসূল কইল না। তাহলে এখানে বোঝা গেল মায়ের দাম বেশি মেয়ের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একটা জায়গায় খালি দাম একটু কম, সেটা যখন স্বামীর কাছে বউ। আপনারা বলেন তো বউয়ের কথা মতো স্বামী চলবি না স্বামীর কথা মতো বউ চলবি? যারা বিয়ে করেনি তারা বলতেছে, যারা বিয়ে করছে এরা কথা বলতেছে না তো, এরা চিন্তা পড়ে গেছে। একটা কয়ে বাড়ি যে আমি জোরে কন্ত স্বামীর কথা মতো বউ চলবে না বউয়ের কথা মতো স্বামী চলবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যদি বইয়ের কথা মতো আপনি চলেন আপনি জাহান্নামে যাবেন, আর আপনার কথা মতো যদি আপনার বউ চলে আল্লাহ ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবে। ও আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন মা, আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল আপনাদের করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। এই 4টি আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। হযরত আলী আল্লাহর কোরআনের সাথে একমত হইয়া 2 বস্তা কান্দে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ কোন? ফাতেমা দরজা খোলেনি, রাগ করে কার কাছে গেছে? আল্লাহর নবীর দরবারে গেছে। নবী তখন বসে আছিল। নবী উঠে গিয়ে দৌড়ে গিয়ে আলীর কাপ থেকে 2 বস্তা নামাই নিয়ে বলতেছে, শরীর ঘেমে গেছে রে, কত কষ্ট। নবী হযরত আলীর কষ্ট দেখে নিজের হাতে কাপ থেকে বস্তা নামাই নিছে। আলী বলতেছে, হুজুর আপনি এত ভালো কিন্তু আপনার মেয়েটা, আপনি বাপ ভালো কিন্তু আপনার মেয়েটা। আল্লাহ রাসূল বলে, আলী মুখ সাবধান করে কথা বল, আমার মেয়ে কি? এতবার বললাম দরজা খোলো, তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললই না। রাসূল মুচকি মুচকি হাসার বলে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি এখানে আসতি? আলী কয়, না হুজুর, দরজা খুললে তো আমি এখানে আসতাম না। তুই এখানে আসার পেছনে কারণ জানিস? আলী বলে, কি কারণ? বলে, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে বল? তুই যে পকেটের মধ্যে ওন্না তো লুকে, আর সেই ওন্না সে কিনলো কে, তার পরিচয় জানিস? আলী কয়, না হুজুর জানি না। এই কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিল, তাকে চিনিস? আলী কয়, না হুজুর আমি তো তাও চিনি না। এই কে উঠ বেচল রে? হুজুর আমি তাও তো জানি না। এই উঠ কিনলো কে রে? আলী ধপ করে মাটিতে বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যা জানেন আমি তা জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী আমার মেয়ে রে, ওটা আমার মেয়ে। সুবহানাল্লাহ কন্যা কা মেয়েটা কার মেয়ে? কথা কন্যা কার মেয়ে? আল্লাহ রাসূলের মেয়ে।
জোহরের নামাজ পড়ে রাসূল গেছে ফাতেমার দরজায়। ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজায় কান্দে আর বলে বাবা ফেরত যান। নবী চমকে গিয়ে বলে ফাতেমা আমি তোমার বাবা, আর আমি দরজা খুলতে বলি তুমি ফেরত যাবার কও। ফাতেমা বলতেছে এখন দরজা খোলার সময় নাই। রাসূল মনটা ভার করে চলে গেল।